অবশেষে IMF এর ঋণ পাচ্ছে বাংলাদেশ। ঋণের শর্ত পূরণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে একাধিক বৈঠকের পর বাংলাদেশের অর্থনীতির জন্য স্বস্তির খবর মিলেছে। চলতি বছরের অর্থবছরে 4.7 মিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের আওতায় জুন মাসে 1.3 মিলিয়ন ডলার ছাড় করতে যাচ্ছে IMF। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, IMF অবশিষ্ট তহবিল ছাড়ের সম্মত হয়েছে। এ বিষয়ে আগামী বুধবার 14 মে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে IMF এর সঙ্গে ঋণ ছাড় সংক্রান্ত চূড়ান্ত সমঝোতার ঘোষণা আসবে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর দুবাই থেকে ভার্চুয়ালি ওই সংবাদ সম্মেলনে যুক্ত হবেন বলেও জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ঋণ ছাড় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে। ঋণ পাওয়ার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, IMF এর সব ঋণের ক্ষেত্রে বেশ কিছু শর্ত জড়িত থাকে। অর্থনৈতিক সূচকের কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়। আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, IMF এর শর্ত মেনে ডলারের বিনিময় হার নির্ধারণে নমনীয়তা আনতে সম্মত হয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রা বেচাকেনায় ক্রলিং পেগের করিডর বাড়িয়ে 4% করা হতে পারে, এতদিন যেটা ছিল 2.5%। এই নমনীয়তার ফলে আটকে থাকা IMF এর ঋণের কিস্তি পাওয়ার সম্ভাবনা বাড়ল। 3 মাস পর দেশের বিভিন্ন অর্থনৈতিক সূচকের জন্য বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা পর্যালোচনা করে দেখেছে সংস্থাটি। তাদের সন্তুষ্টির উপর ভিত্তি করে ঋণ ছাড় করা হবে। ধারণা করা হচ্ছে 470 মিলিয়ন ডলার ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড় করার বিষয়ে তারা সন্তুষ্ট হয়েছে। তবে এখনও বিষয়টি চূড়ান্ত নয়। ঋণদাতা সংস্থা IMF এর রিজার্ভ পূরণের শর্ত থেকে 1 বিলিয়ন ডলার পিছিয়ে আছে বাংলাদেশ। শর্ত অনুযায়ী আগামী জুনে নিট পদক্ষেপের পর চলতি 2024-25 অর্থ বছরের মার্চ পর্যন্ত 9 মাসের রাজস্ব ঘাটতি ছাড়িয়ে গেছে 65 হাজার কোটি টাকা। অন্তর্বর্তী সরকার আগামী 2 জুন সংকোচনমূলক বাজেট ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। ঋণ সুদ পরিশোধে বেড়ে যাওয়ার পাশাপাশি রাজস্ব আদায় কম ও বেশি থাকার সিদ্ধান্তও নিয়েছে। এদিকে এই শাস্তিমূলক ব্যবস্থা বাতিলের কথা বললেও বাংলাদেশ ব্যাংক সেটি বাতিল করেনি। দর কষাকষি শেষে 2.5%-এর পরিবর্তে 4% করিডর দেওয়া হতে পারে বলে জানান। এর মানে ব্যাংকগুলো মধ্যবর্তী দরের সঙ্গে 4% বেশি দাম